আরে দাদা, এবার বেশ ভালো মাছ হয়েছে বল। হ্যাঁ রে, মাছগুলো দেখছি বেশ বড় বড় হয়েছে। দাদা, কাল তাহলে মাছগুলো ধরে বাজারে বিক্রি করতে যেতে হয়, কি বলিস? হ্যাঁ, আমিও তাই ভাবছি। এ কি বলছো ভাবি? সব মাছ আমাকে দিয়ে দেবে কেন? এতে তো তোমাদেরও ভাগ আছে। আহ, বউ, এইভাবে বলছো কেন? যাও তো, আমার জন্য ভাত বাড়ো, কাজে যাব। বউ, তোমার রান্না কি হলো? হ্যাঁ গো, হয়েছে। বসো, ভাত খাবে। ওগো, মাছ তো বেশ বড় বড় হয়েছে। এবার কি তাহলে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে? হ্যাঁ, তাই ভাবছি। কিন্তু ভাবি যেমন করে আমাদের পেছনে লেগেছে, তাতে মনে হয় বেশি দিন আর দুই ভাইয়ের সম্পর্ক ভালো থাকবে না। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। ভাবি সব সময় আমার সাথে ঝগড়া করে। তা করুক্কা, তুমি তোমার মতো কাজ করে যাবে। বলি শোনো, এখনো সময় আছে। তোমার ভাইয়ের সব সম্পত্তি ভাগ করে দাও। আচ্ছা বউ, তুমি সারাক্ষণ ওদের সাথে এইভাবে ঝগড়া করতেই থাকো কেন? ও, সব দোষ আমার? বলি, সারাদিন আমি খেটে খেটে মরি, আর নবাব যদি একটু কাজ করতে চায় না। আর বলে পারলে তুই মাছের খাইতে দে, আমি পারবো না। কি বলছো কি? ছোট বউয়ের এত বড় সাহস যে আমার বউকে হুকুম করে? তা বলছি কি, আমি আমি কি এমনি এমনি তোমাকে এই কথা বলছি গো? না, এবার এর একটা ব্যবস্থা করতেই হবে। বলাই, এই বলাই। হ্যাঁ দাদা, বলো, কি হয়েছে? কি হয়নি তাই বল। তোর বউ সারা দিন আমার বউকে হুকুম করে। এইসব কি বলছো কি দাদা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। শোন, অনেক হয়েছে, আর না। আজ এই খালের সব মাছ মেরে দুইজন সমান ভাগে ভাগ করে নেব। ঠিক আছে, আমিও আর পারছি না, অনেক হয়েছে। এই খালের অর্ধেক ভাগ আমার করে দেবে। শোন বলাই, 2 হাঁড়ি মাছ তোর, আর এই 3 হাঁড়ি মাছ আমার। এ কি দাদা, তুমি নেবে 3 হাঁড়ি মাছ আর আমাকে দিলে 2 হাঁড়ি মাছ? কেন দিবে না? হুম, তোর বউয়ের মতো আমি কুঁড়ে নাকি? আমি বেশি কাজ করেছি, তাই বেশি মাছ নিজের বাড়িতে চাষ করা একদম টাটকা মাছ। সকলে বলায়ের থেকে মাছ নিচ্ছে কেন? একই মাছ তো। তাহলে, ও দাদা, আমার থেকে মাছ নিয়ে যান। তোমার মাছ কত করে? একদম সস্তা, 5 টাকা কেজি। কি, 5 টাকা কেজি? এই সকলে শোনো শোনো, সুজয় 5 টাকা কেজি মাছ দিচ্ছে। দাদা, এত কম টাকায় মাছ দিচ্ছ যে? আমার মাছ আমি ফ্রিতে দিই না, তাতে তোর কি?